নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি তুলা লগ্নের সেপ্টেম্বর মাসটা কেমন যাবে। এবার তুলা লগ্ন নিয়ে কথা বলতে গেলে প্রথমেই শনিকে টানতে হবে। শনি হচ্ছে নির্দোষ রাজ্যকারক গ্রহ, চতুর্থপতি এবং পঞ্চমপতি। উনি বর্তমানে পঞ্চমে কুম্ভে অবস্থান করছেন। চতুর্থপতি পঞ্চমে বিদ্যাস্থানে নিজের মেধার প্রকাশ, এটা হলো একটা। প্রোডাকশনের সঙ্গে লিঙ্ক বা ম্যানুফ্যাকচারিংয়ের সঙ্গে লিঙ্ক এরকম কোনো বিদ্যা চর্চা করতে পারেন। আর পঞ্চমপতি পঞ্চম মানে নিজের বুদ্ধিতে চলা, বুদ্ধির ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট হওয়া। মেষে দৃষ্টি পড়ছে সপ্তম স্থান, তাহলে কি হতে পারে? বিদ্যার ব্যাপারে কোথাও গমনাগমন বা দূরে কোথাও পড়তে যেতে পারেন। পঞ্চম সপ্তম কম্বিনেশন, কারোর সঙ্গে ভাব ভালোবাসার সম্পর্ক গড়ে উঠতে পারে। ম্যানুফ্যাকচারিং বিজনেস তার সঙ্গে যুক্ত হতে পারেন। রবির ঘরে দৃষ্টি, বিদ্যা হইতে প্রাপ্তি। কী প্রাপ্তি? সম্মান প্রাপ্তি। গৃহবাড়ির জন্য কিছু ক্রয় করতে পারেন। মেন্টাল পিস যেটাকে বলে সেটা বাড়বে। এবং বৃশ্চিকের দৃষ্টি, গৃহবাড়িতে জনসংযোগ, বাড়িতে লোকজন আসা, আত্মীয় কুটুম্ব আসা, এই ব্যাপারগুলো আসছে। সুতরাং শনির অবস্থান এবং ফলাফল খুবই শুভ। এবারে আমাদের আলোচ্য বিষয় হল বৃহস্পতি। বৃহস্পতি তৃতীয়পতি এবং ষষ্ঠপতি, উনি অষ্টমে অবস্থান করছেন। প্রথমে তৃতীয়পতি অষ্টমে, এটা কি হতে পারে? ধনু হচ্ছে ইন্ডিকেট করে টার্গেট, লক্ষ্য। থার্ড হাউসটা কি কমিউনিকেশনের জায়গা, কোনো কমিউনিকেশান এবং তার পেছনে কোনো একটা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, ওই নিয়ে টেনশান। হাতে চোট আঘাত লাগতে পারে, ছোটো ভাই বোনের সঙ্গে রিলেশন খারাপ হতে পারে, এই ব্যাপারগুলো আসছে। আর ষষ্ঠপতি অষ্টমে, এটা হলো একটা বিপরীত রাজযোগ। ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি যেভাবে থাকে সেইভাবে হানি করে। তাহলে ষষ্ঠপতি অষ্টমে অষ্টম ভাবটা হানি করবে। আপনার যে টেনশান, আপনার সংশয়, ওগুলো অবস্ট্রাক্টেড হবে। এবারে কোন কোন জায়গায় দেখুন, মকরে দৃষ্টি পড়ছে। বিদ্যা সংক্রান্ত ব্যাপারে আপনার যা যা ঝামেলা কেটে যাবে। গৃহবাড়ি সংক্রান্ত ব্যাপারে বা জায়গা জমি সংক্রান্ত ব্যাপারে আপনার সব ঝামেলা কেটে যাবে। দ্বাদশ ঘরে দৃষ্টি, খরচাপত্র সংক্রান্ত যে ঝামেলা, ওগুলো কেটে যাবে। পায়ে কোনো চোট আঘাত লাগতে পারে, এই ব্যাপার নিয়ে সাবধানে থাকবেন। এবারে আমাদের আলোচ্য বিষয় মঙ্গল। মঙ্গল হলেন দ্বিতীয়পতি এবং সপ্তমপতি। উনি নবমে অর্থাৎ মিথুনে 26শে অগাস্ট চলে এসছে। তাহলে কি হতে পারে? দ্বিতীয়পতি নবমে, আপনার অ্যাসেটের গ্রোথ হবে। দেখুন, দ্বিতীয়পতি নবমে থেকে চতুর্থে দৃষ্টি দিচ্ছে। গৃহবাড়িতে ধর্মানুষ্ঠান হতে পারে এবং জনসংযোগ হতে পারে, আত্মীয় কুটুম্বের আগমন হতে পারে, এই ব্যাপারগুলো আসছে। এবারে সপ্তমপতি নবমে কোনো আধ্যাত্মিক স্থানে গমন করতে পারেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। বিজনেসের গ্রোথ, বিজনেসের মধ্য দিয়ে ভাগ্যোদয়, আপনি আপনার যে টার্গেট ওটা ফুলফিল করতে পারবেন। আরেকটা হচ্ছে মকরে দৃষ্টি, সপরিবারে কোনো আধ্যাত্মিক স্থানে গমন করতে পারেন। উচ্চ বিদ্যা লাভ এবং সেই জন্য কোথাও যেতে পারেন, মানে কোথাও গিয়ে পড়াশোনা করলেন, সেখান থেকে হায়ার স্টাডি করা আর কি, যেটাকে বলে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো রবি। রবি হলো একাদশপতি, বর্তমানে রয়েছেন সিংহে। উনি 17 সেপ্টেম্বর চলে যাবেন কন্যাতে। তাহলে একাদশপতি বর্তমানে একাদশে কী হতে পারে? আর্নিংয়ের জায়গাটা স্টেডি থাকবে। দেখুন, ওখান থেকে বিদ্যাস্থানে বিদ্যার যে লর্ড, তার সঙ্গে দৃষ্টি বিনিময় হচ্ছে শনির সঙ্গে। বিদ্যা হইতে প্রাপ্তি, এর মানে হলো রবি দেয় সম্মান, অনার, সম্মান প্রাপ্তি, যেটাকে বোঝাচ্ছে। আফটার 17 সেপ্টেম্বর রবিটা চলে যাচ্ছে কন্যায়। বাড়ির বড় দাদা দিদির পেছনে খরচা হতে পারে। আপনার যে আর্নিং, সেখান থেকে অনেকটা খরচা হয়ে যেতে পারে। দেখুন, ওখান থেকে দৃষ্টি পড়ছে মিনে। মিনটা হলো ষষ্ঠ স্থান, এটা রোগভোগের পেছনে খরচা হতে পারে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শুক্র, লগ্নপতি এবং অষ্টমপতি। উনি বর্তমানে অবস্থান করছে কন্যাতে। উনি 18 সেপ্টেম্বর চলে আসবেন তুলাতে। প্রথম কথা, লগ্নপতি দ্বাদশে, নিজের পেছনে খরচা হতে পারে। দেখুন, দ্বাদশ ঘর থেকে দৃষ্টি পড়ছে ষষ্ঠে। দ্বাদশটা কি বলেছি? নিদ্রার জায়গা, ঘুমের ব্যাঘাত ঘটতে পারে এই ব্যাপারটা। পায়ে কোনো চোট আঘাত লাগতে পারে, পা নিয়ে সতর্ক থাকুন। আর অষ্টমপতি দ্বাদশে, কোনো খরচাপত্র এইসব নিয়ে কোনো টেনশান হতে পারে। 18 সেপ্টেম্বর শুক্রটা চলে আসছে লগ্নে। শরীর স্বাস্থ্যের জায়গাটা স্টেডি থাকা উচিত। ওখান থেকে সপ্তমে দৃষ্টি পড়ছে। কোথাও গমনাগমন, কোথাও যাত্রা, বিজনেস, সব ব্যাপারে উইথ ফুল অফ এনার্জি আপনি কাজ করতে পারবেন। অষ্টমপতি লগ্নে কোনো ব্যাপার নিয়ে টেনশান হওয়া, টেনশানটা কী নিয়ে? দেখুন, ওখান থেকে সপ্তমে দৃষ্টি পড়ছে। বিজনেস নিয়ে কোনো টেনশান হতে পারে, কনজুগাল লাইফ এ নিয়ে কোনো মনোমালিন্য হতে পারে, মতানৈক্য হতে পারে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বুধ। বুধ হচ্ছে নবমপতি এবং দ্বাদশপতি। 4 সেপ্টেম্বর চলে আসবেন সিংহে এবং 23 সেপ্টেম্বর চলে যাবেন কন্যায়। তাহলে 4 সেপ্টেম্বর সিংহে এলে কী হতে পারে? প্রথম কথা, নবমপতি চলে এলে একাদশে, ভাগ্যপ্রাপ্তি। এবার কী ব্যাপার নিয়ে? দেখুন, ওর সঙ্গে শনির দৃষ্টি বিনিময় হচ্ছে। উচ্চ বিদ্যার সুযোগ আসতে পারে এবং পুরোটাই হচ্ছে সম্মান প্রাপ্তি, যেহেতু রবির ঘর ওটা।
আর দ্বাদশপতি একাদশে কী হতে পারে? ওই যেটা বললাম, বাড়ি বড় দাদা দিদির পেছনে খরচা হতে পারে, গৃহবাড়ির পেছনে কোনো খরচা হতে পারে। এবারে আফটার 23 সেপ্টেম্বর বুধটা চলে আসছে দ্বাদশে, বিদেশে কোনো ভাগ্যোদয়ের সুযোগ আসতে পারে, পানি কোনো সমস্যা হতে পারে। আর দ্বাদশপতি দ্বাদশে, এটা হচ্ছে বিপরীত রাজযোগ। ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি যে ভাবে থাকে সেই ভাবটার হানি করে, তাহলে দ্বাদশপতি দ্বাদশে দ্বাদশ ভাবটার হানি করবে। দ্বাদশটা হলো আমাদের খরচা ব্যয়ের জায়গা, ব্যয়ের হানি হবে। এবং দ্বাদশ স্থানটা বলে যে নিদ্রার জায়গা, দ্বাদশপতি দ্বাদশ মানে নিদ্রারও হানি করবে, ঘুমের গণ্ডগোল হতে পারে। মোট কথা, তুলা লগ্নের রাজ্যগ্রাহক শনি অসাধারণ জায়গা রয়েছে, সুতরাং সেপ্টেম্বর মাসটা তুলা লগ্নের ভালো যাওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।